আমরা বিগত 40 বছর থেকে এই দোকানদারি করলাম আমরা। এটাই টি গার্ডেনের জায়গা, সরকারি জায়গা, ঠিক আছে। লিজ দেওয়া হয়েছে বাগান বরজান টি গার্ডেনটে, টি গার্ডেনটে লিজ দেওয়া হয়েছে। উনি আমাদের বসাইছিল ওই জায়গায়, যে তুমি যেন আমাদের জায়গাটা হেফাজত থাকবে বা আমাদের জায়গাটা বালা থাকবে, কিন্তু তুমি দেন ওই জায়গায় ব্যবসা করো, গরিবপুরা তুমি দেন সকল চলো। অন্তত আমরা 15 থেকে 20টা পরিবার আছি আমরা, 20টা পরিবারের 200 মানুষ আছে বর্তমানে আমরা ফ্যামিলিতে। ওখান থেকে উপার্জন করিয়া আমরা বাচ্চা কাচ্চা পাল্টাম, লেখাপড়া করাইলাম। কিন্তু উনি যে আজকে বাংছে ওগুলা, আমরা কোনো সতর্কবাণী দেওয়া হয় নাই, অথচ আমাদের কোনো কথাবার্তা হয় নাই। আমরা তো হঠাৎ করে দেখা যায় আমরা দোকানপাট ভাঙিলে, আমরা আজ 40-45 বছর ধরে আমরা দোকানদারি করি। আস্থা ধরে হঠাৎ করে তো দেখা যায় আমরা আজ 40 বছর ধরে আমরা দোকানদারি করি। আমরা তো কোনো তো জানিও না, আমরা 40-45 বছর ধরে দোকানদারি আমরা ব্যবসা করিয়া গেছি এই জায়গাতে। আমরা কোনো নোটিশ ফুটিস কিছু, আমার ফলের ব্যবসা অবশ্যই আমরা এখনো দেওয়া 20 বছর থাকি, 20 বছর থেকে আমরা এইখানে দোকান দিই। আমরা আর কোনো অভিযোগ দেবো হয়েছে না যে দোকান ভাঙ্গিয়া নেওয়ার লাগে। আজকে হঠাৎ করে ইয়া তারা ইয়া দোকানটা ভাঙ্গি দিছে, আমরা জানিও না। আজকে আমরা জানিও না যে এই গান জরিব হইব কি না হইব, এই বিষয়ে আমরা জানি না। কোনটা কিতা করবা তো কষ্ট করিয়া চলতে হইব, ছাড়া কিতা করবা। আমরা তো আর সহায় পড়ে গেছে জায়গা, তো তার কিছু কিতা করতাম আর। সিলেট জেলার সুযোগ্য জেলা প্রশাসক স্যারের কাছে গত 2 সপ্তাহ আগে একটা কমপ্লেন গিয়েছিল যে সাহেব বাজারের যে ফরিঙ্গরা স্কুল আছে, স্কুলের জায়গা ব্যবসায়ীরা দখল করে আছে। আরেকটা হচ্ছে এখানে বাজারের পাশে যে একটা কবরস্থান আছে, সেই কবরস্থান দখল করে। এই স্যারের নির্দেশনা মতে আমরা গত 2 সপ্তাহ আগে এসেছিলাম, এসে আমরা সরেজমিনে দেখে গিয়েছি। তারপর আমরা 8 তারিখে সময় দিয়েছিলাম যে 8 তারিখে আমরা আসবো, সরেজমিনে মাপজোক করবো। সেখানে যদি অবৈধ কিছু পাওয়া যায় তাহলে তাদেরকে উচ্ছেদ করা হবে। পরিমাপ করেছি, স্কুলের বিষয়টা মিটমাট হয়েছে। আর এখানে কবরস্থানের যে জায়গাটুকু আমরা পরিমাপ করতে গিয়েছিলাম, 32% জায়গা, সেখানে আমরা দেখেছি প্রায় 7 থেকে 8টি দোকান অবৈধভাবে গড়ে উঠেছিল কবরস্থানের উপরে। সে উপলক্ষে আমরা তাদেরকে 1.5 ঘন্টা সময় দিয়েছি। তার 1.5 ঘন্টা সময় দেওয়ার পরে ওনারা নিজেরাই নিজেদের দোকানপাট সরিয়ে নিচ্ছে। না না, সবাই জানে। আমরা গত 2 সপ্তাহ আগে আমরা বলেছিলাম যে 8 তারিখে আসবে, সবাই জানে, এবং মাইকিংও করা হয়েছে, মোটামুটি সবাই জানে। এখানে হলো যে জায়গাটা আছে, এই জায়গাটা মূলত সরকারি খাস জায়গা। সরকারি খাস জায়গার মধ্যে এই এলাকার যে ব্যক্তিবর্গ আছেন তাদের হলো কবরস্থান তারা দিয়েছেন। আর এর বাইরে আছে রাস্তার জায়গা, রোডসের, যেটা এলজিডির রাস্তা। তো এলজিডির রাস্তা কিন্তু প্রায় 30 থেকে 35 ফুটের মতো ঢালসহ হয়ে থাকে আইন অনুসারে, এবং সরকারি এখানে 30% জায়গা আছে কবরস্থানের। তো উনারা আসলে যে জায়গাটার মধ্যে, এটা তো অনেক বছরের পুরনো কবরস্থান, এবং উনারা ধাপে ধাপে যে দোকানগুলা নির্মাণ করেছেন এগুলা কবরের উপরে ছিল। তো কবরের উপরে এখানে আমরা স্থানীয় জনসাধারণের কাছ থেকে অনেক দিন ধরে অভিযোগ পাচ্ছিলাম। কেউ গিয়ে বলেন আমার বাবার কবরের উপর দোকান, কেউ গিয়ে বলেন আমার বোনের কবরের উপর, কেউ বলেন আমার দাদার কবরের উপর। হ্যাঁ, এ ধরনের অভিযোগগুলা। তো এটা তো আসলে মানুষ হিসাবে আমাদের জন্য খুবই বা দৃষ্টিকটু, বা ধর্মীয় ভাবেও তো এটা সমর্থনযোগ্য না যে কবরের উপর আমরা দোকান দিয়ে ব্যবসা বাণিজ্য করব, এবং এটা সম্পূর্ণভাবে অবৈধ। এবং উনাদেরকে জানানো হয়েছিল প্রায় 15 দিন আগে যে আমরা আজকে মাপচুপ করে সীমানা চিহ্নিত করে দেখব, এবং উনাদেরকে আমরা যে সময়টা দিয়েছি আমি মনে করি তাদেরকে যথেষ্ট যুক্তিসঙ্গত সময় দেয়া হয়েছে এখান থেকে তাদের অবৈধ স্থাপনাগুলা অপসারণ করার। তারপরেও তাদের যদি কোনো অভিযোগ থাকে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে সেটা আনতে পারেন। তবে তারা এখানে আমাদের সাথে যখন কথা হয়েছে তারা এই আমাদের সিদ্ধান্তটা মেনে নিয়েছেন, এবং মেনে নিয়ে তারা সবকিছু অপসারণ করেছেন। এখন গণমাধ্যম আসার পরে হয়তো অভিযোগ করছেন।